নমস্কার, আমার নাম মিনু আপা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা খুব অন্যরকম গল্প শেয়ার করব। এই গল্পটা আসলে আমার নিজের জীবনের না, তবে আমার খুব কাছের একজন মানুষের জীবনের ঘটনা। অথবা বলতে পারেন আমাদের এক প্রিয় দর্শক, যিনি আমাদের চ্যানেলের নিয়মিত ফলোয়ার, তিনি তার নাম প্রকাশ না করার শর্তে আমাদের কাছে ইমেইলে এই গল্পটি পাঠিয়েছেন। গল্পটা এমন এক সম্পর্কের যার কোনো সামাজিক স্বীকৃতি নেই, সমাজের চোখে যা হয়তো ঠিক নয়, কিন্তু মানবিক আবেগ আর পরিস্থিতির এক অদ্ভুত সমীকরণে সেই সম্পর্কটা গড়ে উঠেছিল। আপনারা যারা এই ধরনের বাস্তব জীবনের গল্প শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে এমন সব নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, গল্পটা অনেক বড়, তবে অনেক ধৈর্য ধরে শুনলে গল্পের মাঝামাঝি অথবা শেষের দিকে আমি আমার পার্সোনাল ইমো নাম্বারটা দেব। আপনারা যদি আমার সাথে গল্প করতে চান, তাহলে পুরো গল্পটা মন দিয়ে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। আমাদের গল্পের প্রধান চরিত্র মালতী আপা। সবাই তাকে মালতী আপা বলেই ডাকে। বয়স তার 40-এর কোঠায়, কিন্তু এখনও যেন যৌবনের এক ঝলক তার চোখে মুখে লেগে আছে। যদিও অনেক দুঃখ কষ্ট তার জীবনকে ঘিরে রেখেছে, তবুও তিনি যেন এক মায়াবিনী, যার দিকে তাকালে চোখ ফেরানো দায়। মালতী আপার স্বামী থাকেন বিদেশে। প্রায় 10 বছর হয়ে গেল তিনি প্রবাসে আছেন। টাকা পয়সা পাঠান ঠিকই, কিন্তু স্বামীর সেই ভালোবাসা, সান্নিধ্য আর একাকিত্বে ভরসা দেওয়ার মতো মানুষটা তার পাশে নেই। একটা পুরনো আমলের বাড়ি, উঠোন ভর্তি ফুলের গাছ, আর সেই গাছের পরিচর্যা করে মালতী আপা তার দিনের বেশিরভাগ সময় কাটান। ছেলে মেয়ে নেই তার, এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় শূন্যতা। প্রতিবেশী বলতে যা বোঝায় তেমন কেউ খুব একটা নেই তার। দু-একজন প্রতিবেশী আছেন বটে, কিন্তু তারা নিজেদের নিয়েই ব্যস্ত থাকেন। তাই মালতী আপার দিন কাটে এক নিদারুণ একাকিত্বে। তার স্বামী বিদেশে আছেন, তার সাথে সপ্তাহে 1-2 দিন ফোনে কথা হয়। সেই কথাও খুব সীমিত। কেমন আছো? টাকা পাঠিয়েছি, পেয়েছ? আর কিছু লাগবে? ব্যাস, এইটুকুই। ভালোবাসার উষ্ণতাটুকু সেখানে অনুপস্থিত। মালতী আপা মনের সব কথা কারোর সাথে বলতেও পারেন না। একটা চাপা কষ্ট নিয়ে তিনি দিন যাপন করেন। আমাদের এই গল্পটা শুরু হয়েছিল একটা ঘোর বর্ষার রাতে। আষাঢ় মাস, আকাশে ঘন মেঘ, থেকেই বিদ্যুতের ঝলকানি আর বজ্রপাতের শব্দ, সেই সাথে মুষলধারে বৃষ্টি। মালতী আপার বাড়িটা পুরনো হওয়ায় ছাদ আর দেওয়ালের কিছু তো জীর্ণ হয়ে গিয়েছিল। সেদিন রাতের বেলায় মালতী আপা ঘরে বসে একটা পুরনো বাংলা বই পড়ছিলেন। হঠাৎ করেই একটা বিকট শব্দ, মনে হলো যেন বাড়ির একটা অংশ ভেঙে পড়ল। বুকটা ধরফর করে উঠল মালতী আপার। আলো জেলে বেরিয়ে এসে দেখলেন তার রান্নাঘরের চালের একটা বড় অংশ ধসে পড়েছে। পুরনো টিনের চাল, মাটির দেওয়াল, বৃষ্টির জল অবিরাম ধারায় ঘুকছে ঘরে। তার সাথে মিশে যাচ্ছে মাটির গন্ধ আর এক অজানা আতঙ্ক। মালতী আপার সারা শরীর ঘামে ভিজে গেল। কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। এই গভীর রাতে কাকে ডাকবেন, কার সাহায্য চাইবেন? আশপাশে কেউ নেই, আর থাকলেও এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কে আসবে? তার বুক ফেটে কান্না আসছিল, নিজেকে বড় অসহায় লাগছিল। ঠিক তখনই তার মনে পড়ল পাশের পাড়ার রনির কথা। রনি সবে কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়েছে। 22-23 বছর হবে হয়তো। সে মাঝে মাঝে মালতী আপার ছোটখাটো কাজ করে দিত, যেমন বাজার করে দেওয়া, ইলেকট্রিকের ছোটখাটো সমস্যা ঠিক করে দেওয়া, অথবা গাছ লাগাতে সাহায্য করা। ছেলেটা খুব শান্ত আর ভদ্র। রনিকে বলতে গেলে সে হয়তো আসবে, এইটুকু ভরসা মালতী আপার ছিল। কিন্তু এই মধ্যরাতে তাকে ফোন করাটা কি ঠিক হবে? তার ভেতরে একটা দ্বিধা কাজ করছিল। কিন্তু রান্নাঘরের অবস্থা দেখে তিনি আর দ্বিধা করতে পারলেন না। এই মুহূর্তে তার সাহায্যের ভীষণ দরকার। কাঁপতে কাঁপতে নিজের মোবাইলটা নিয়ে রনির নাম্বারে ফোন করলেন। প্রথমবার ফোনটা ধরল না। মালতী আপার বুকটা আরও দুরুদুরু করে উঠল। দ্বিতীয়বার ডায়াল করলেন। এবার ধরল। রনির ঘুম জড়ানো কণ্ঠস্বর। হ্যালো, কে বলছেন? মালতী আপা কাঁপা গলায় বললেন, রনি, আমি মালতী আপা বলছি। রনি মুহূর্তেই সতর্ক হয়ে উঠল। কি হয়েছে আপা, এত রাতে ফোন করলেন যে?
মালতী আপা নিজেকে সামলাতে পারলেন না, তার গলা বুঝে আসছিল। তিনি ফুপিয়ে কেঁদে বললেন, রনি, আমার বাড়ির রান্নাঘরের চাল ভেঙে পড়েছে, ভীষণ বিপদ, আমি একা। তিনি আর কিছু বলতে পারলেন না। রনি সঙ্গে সঙ্গে বুঝতে পারল বিপদটা গুরুত্বপূর্ণ। আপনি ভয় পাবেন না আপা, আমি আসছি এখনই, বলে ফোনটা রেখে দিল। মালতী আপা ফোনের ওপাশ থেকে সেই আশ্বাসটুকু পেয়ে যেন কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু তার ভয় কাটছিল না। তিনি ভেজা বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। 10 মিনিটও হয়নি, বিদ্যুতের ঝলকানিতে দেখলেন রনি ছাতা মাথায় দৌড়ে আসছে। তার হাতে একটা টর্চ লাইট আর একটা ব্যাগ। মালতী আপা তাকে দেখেই যেন প্রাণ ফিরে পেলেন। রনি হন্তদন্ত হয়ে কাছে এসে বলল, কি হয়েছে আপা, কোথায় ভেঙেছে? তার গলার স্বরে উদ্বেগ স্পষ্ট। মালতী আপা তাকে রান্নাঘরের দিকে দেখিয়ে দিলেন। রনি টর্চ জেলে রান্নাঘরের অবস্থা দেখে কিছুটা অবাক হল। চালের একটা বড় অংশ পুরো ভেঙেই পড়েছে। বৃষ্টির জল ভেতরে ঢুকে পুরো মেঝেতে কাদা আর আবর্জনা ছড়িয়ে দিয়েছে। আপনি ঘরে যান আপা, আমি দেখছি কি করা যায়। রনি মালতী আপাকে আশ্বস্ত করে বলল। মালতী আপা বললেন, আমি তোমাকে একা ছেড়ে যাব না, কি করবে তুমি? রনি দেখল এখানে একা একা কিছু করা সম্ভব নয়। তাকে শক্ত দড়ি, ত্রিপল এবং কিছু বাঁশ জোগাড় করতে হবে। আপা, কিছু টুলস আর দড়ি লাগবে, আর একটা বড় ত্রিপল। আপনার ঘরে পুরনো দড়ি কিছু আছে? মালতী আপা মনে করার চেষ্টা করলেন। হ্যাঁ, মনে হয় স্টোর রুমে কিছু দড়ি আছে, আর ত্রিপলও হয়তো ছিল, দেখতে হবে। রনি বলল, ঠিক আছে, আমি দেখি কি করা যায়। এই ঝড় বৃষ্টিতে বাইরে থেকে কিছু আনাও মুশকিল। সে নিজেই টর্চ হাতে স্টোররুমের দিকে গেল। মালতী আপা তার পেছনে পেছনে। প্রায় 1 ঘণ্টা ধরে রনি চেষ্টা করল যতটুকু সম্ভব পরিস্থিতি সামলাতে। ভেতরের আবর্জনা সরাতে লাগল, ভাঙা টিনের টুকরোগুলো সরিয়ে একপাশে রাখল। মালতী আপা তাকে একটা ভেজা কাপড় দিয়ে সাহায্য করছিলেন। বৃষ্টি একটু ধরে এলে রনি বাইরের দিকে গেল, একটা বড় প্লাস্টিকের ত্রিপল আর কিছু দড়ি জোগাড় করে আনল। সে জানে এই মুহূর্তে এটা একটা অস্থায়ী সমাধান, কিন্তু এই গভীর রাতে এর থেকে বেশি কিছু করার নেই। রনি বেশ কসরত করে ত্রিপলটা ভাঙা চালের ওপরে বিছিয়ে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিল, যাতে অন্তত বৃষ্টির জলটা সরাসরি ঘরের ভেতরে না ঢোকে। তার শরীর ভিজে জবজবে। মালতী আপা বারান্দায় দাঁড়িয়ে তাকে কাজ করতে দেখছিলেন। তার মনে হচ্ছিল রনি যেন এই মুহূর্তে তার কাছে একজন রক্ষাকর্তা। তার নির্লিপ্ত স্বামী যেখানে দূরে বসে আছে, সেখানে এই অচেনা যুবকটি তার বিপদে বুক পেতে দাঁড়িয়েছে। তার চোখে জল এসে গিয়েছিল। কাজ শেষ হতে হতে রাত প্রায় 2 বেজে গেল। রনি ক্লান্ত ভেজা শরীরে রান্নাঘরের মেঝেতে বসে পড়ল। আপা, এখন আপাতত জল ঢুকবে না, সকালে মিস্ত্রি ডেকে ঠিক করাতে হবে। রনির গলায় ক্লান্তি স্পষ্ট। মালতী আপা বললেন, তুমি এত কষ্ট করলে রনি আমার জন্য। তার চোখে কৃতজ্ঞতা। ভেতরে এসো, তুমি তো ভিজে একদম একসা হয়ে গেছো, একটা শুকনো তোয়ালে আর চা করে দি তোমাকে। রনি ইতস্তত করল, না আপা, এত রাতে। কিন্তু মালতী আপা তার কথা শেষ করতে দিলেন না, তাকে প্রায় জোর করেই ঘরের ভেতর নিয়ে এলেন। মালতী আপা নিজের আলমারি খুলে একটা পুরনো কিন্তু পরিষ্কার লুঙ্গি আর গেঞ্জি বার করে দিলেন রনিকে। এগুলো পরে নাও, ঠান্ডা লেগে যাবে। তার গলায় মায়া ভরা সুর। রনি কিছুটা লজ্জা পেল, কিন্তু এই মুহূর্তে তার এই সাহায্যের প্রয়োজন ছিল। সে বাথরুমে গিয়ে কাপড় বদলে এলো। মালতী আপা ততক্ষণে চা বানিয়ে এনেছেন। গরম চায়ের কাপ হাতে নিয়ে রনি সোফায় বসল। মালতী আপা তার পাশে বসলেন। ঘরের হালকা আলোয় তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা। বাইরের ঝড়ের শব্দ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি সেই নিস্তব্ধতাকে আরও গাঢ় করছিল। মালতী আপা রনির দিকে তাকালেন। ভিজে চুল, কপালে ঘামের রেখা, কিন্তু তার চোখে এক গভীর মনোযোগ আর আন্তরিকতা। এই ছেলেটা তার জন্য এত কষ্ট করল। তার মনটা হঠাৎ করেই ভরে উঠল এক অন্যরকম অনুভূতিতে। এতদিন ধরে যে একাকিত্ব আর শূন্যতা তাকে গ্রাস করে রেখেছিল, এই মুহূর্তে যেন তার মধ্যে একটা ছেদ পড়ল। তোমার খুব কষ্ট হল রনি, মালতী আপা নরম গলায় বললেন। রনি চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আরে না আপা, বিপদে পড়লে তো মানুষ মানুষের পাশে দাঁড়াবেই। আপনি একা মানুষ, এত রাতে ভয় পেয়েছিলেন নিশ্চয়ই। মালতী আপা দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, খুব ভয় পেয়েছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তোমার কথা মনে পড়ল, তাই ফোন করলাম। ভালো করেছেন আপা, আমি তো আছি, যখন যা দরকার হবে আমাকে বলবেন। রনির এই কথাগুলো মালতী আপার বুকে যেন এক শীতল জলের ধারা বইয়ে দিল।
আমার স্বামী তো বাইরে থাকে, একা একা অনেক কাজ সামলাতে হয়। তুমি না থাকলে হয়তো আজ রাতটা কি হতো ভাবতেও ভয় লাগছে। তার গলায় চাপা কষ্ট। রনি তার দিকে তাকালো। মালতী আপার চোখে এক গভীর বেদনা। রনি তার ভেতরের কষ্টটা যেন অনুভব করতে পারছিল। তার এই বয়সে এই নির্জন বাড়িতে একজন নারীর একা থাকাটা কতটা কঠিন সেটা সে উপলব্ধি করতে পারছিল। রনি নিজেও তার জীবনে অনেক সংগ্রাম দেখেছে। সে জানে জীবনে কতটা একা হওয়া যায়। তারা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। চা শেষ হল, মালতী আপা কাপগুলো সরিয়ে রাখলেন। তাদের মধ্যে যেন একটা অদৃশ্য সেতু তৈরি হচ্ছিল। রনি মালতী আপার দিকে তাকিয়ে ভাবছিল, এই মহিলাকে সে শুধু একজন প্রতিবেশী বা আপা হিসেবে দেখে না, তার মাঝে সে এক অন্যরকম আকর্ষণ অনুভব করে। মালতী আপার রূপ, তার চাল চলন, তার কথা বলার ধরন সব কিছুই রনিকে মুগ্ধ করে। কিন্তু সে এই অনুভূতিগুলোকে বরাবরই চেপে রাখে। আজ এই বিপদের রাতে এই ঘনিষ্ঠ পরিবেশে সেই অনুভূতিগুলো যেন আরও তীব্র হয়ে ধরা দিচ্ছিল। এখন তো সকালের অপেক্ষা করছি, মিস্ত্রি ডাকতে হবে। আমি সকালে মিস্ত্রির সাথে কথা বলবো, পরিচিত একজন আছে, সে ভালো কাজ করে। রনি স্বতঃস্ফূর্তভাবে বলল, সেটা খুবই ভালো হয় রনি, তুমি যা করবে আমার ভরসা আছে। মালতী আপার এই ভরসার কথা রনির কানে মধুর শোনাচ্ছিল। তার মনে হল সে যেন এই ভরসাটুকুই চেয়েছিল। তারা আবার কিছুক্ষণ চুপ করে বসল। বাইরের বৃষ্টি আবার একটু বাড়তে শুরু করেছে। ঘরের ভেতরে নিস্তব্ধতা। রনির চোখ মালতী আপার দিকে গেল। তার শাড়ির আঁচল আলতো করে তার কাঁধ থেকে নেমে গেছে। তার লম্বা চুলগুলো কিছুটা এলোমেলো, কিন্তু তাতেও তার রূপের এক অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে। মালতী আপার বুকের ওঠানামা, তার নরম হাতের ভঙ্গি সব কিছুই রনির মনে এক অদ্ভুত দোলা দিচ্ছিল। তার ভেতরে এক উষ্ণ অনুভূতির স্রোত বইতে শুরু করল, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। মালতী আপা হঠাৎ করেই রনির দিকে তাকালেন। তাদের চোখাচোখি হল। মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। রনির চোখের গভীরতা মালতী আপার ভেতরে এক অচেনা শিহরণ জাগিয়ে তুলল। তিনি তার চোখ সরাতে পারছিলেন না। রনির চোখে তিনি দেখছিলেন এক অদ্ভুত মিশ্র অনুভূতি, শ্রদ্ধা, উদ্বেগ আর এক তীব্র আকর্ষণ। তার নিজের শরীর কেমন যেন ভারী হয়ে আসছিল। এই অনুভূতি তার কাছে সম্পূর্ণ নতুন না হলেও অনেকদিন পর এমন অনুভূতি তাকে বিভ্রান্ত করে তুলছিল। রনি ধীরে ধীরে তার হাতটা বাড়িয়ে মালতী আপার হাতের ওপর রাখল। মালতী আপার শরীর যেন বিদ্যুৎস্পৃষ্ট হল। তার সারা শরীরে এক অদ্ভুত কম্পন শুরু হল। রনির হাতের উষ্ণতা তার শিরায় শিরায় এক অচেনা সুর তুলে দিল। মালতী আপা তার হাত সরিয়ে নিতে পারছিলেন না। তার যেন কোনো শক্তিই ছিল না। তার ভেতরে এক তীব্র আকাঙ্ক্ষা দানা বাঁধছিল, যা হয়তো তিনি নিজেই বুঝতে পারছিলেন না। আপনার শরীর ঠান্ডা হয়ে গেছে আপা, রনি চাপা গলায় বলল। তার গলাতেও এক অন্যরকম আবেগ। মালতী আপা শুধু রনির দিকে তাকিয়ে রইলেন। তার চোখ যেন কিছু খুঁজছিল, কিছু জানতে চাইছিল। রনি তার হাতের ওপর চাপ বাড়াল। মালতী আপা যেন তার ভেতরে ডুব দিতে চাইছিলেন। তার মনে হচ্ছিল এই স্পর্শ, এই উষ্ণতা তার অনেক দিনের একাকিত্ব ঘুচিয়ে দিতে পারে। তার ভেতরের চাপা আকাঙ্ক্ষাগুলো যেন মাথাচাড়া দিয়ে উঠছিল। রনি ধীরে ধীরে তার হাত সরিয়ে নিল। মালতী আপা যেন একটা গভীর ঘোর থেকে বাস্তবে ফিরে এলেন। তার বুকের ধরফরানি বেড়ে গিয়েছিল। তিনি বুঝতে পারছিলেন এই রাতটা আর সাধারণ থাকবে না। তাদের দুজনের মধ্যে যে অদৃশ্য পর্দা ছিল তা যেন ছিঁড়ে গিয়েছিল। পরদিন সকালে রনি মিস্ত্রি ডেকে নিয়ে এলো। কাজ শুরু হল। মালতী আপার মনে তখনও আগের রাতের রনির স্পর্শ আর চোখের চাহনি ঘুরপাক খাচ্ছিল। রনি প্রতিদিন আসত, কাজ দেখভাল করত, মালতী আপার সাথে কথা বলত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা গভীর সখ্যতা তৈরি হল। কাজের ফাঁকে তারা গল্প করত। মালতী আপা তার একাকিত্বের কথা বলতেন, তার স্বামীর অবহেলার কথা বলতেন। রনি মনোযোগ দিয়ে শুনত, কখনো কখনো তাকে সান্ত্বনা দিত, কখনো বা তার পাশে থাকার আশ্বাস দিত। একদিন বিকেলে কাজ প্রায় শেষের দিকে, মিস্ত্রিরা চলে গেছে। রনি আর মালতী আপা বসে চা খাচ্ছিলেন। আকাশটা মেঘলা ছিল, আবার বৃষ্টির সম্ভাবনা। মালতী আপা হঠাৎ করে বললেন, রনি, তুমি না থাকলে আমার কি হতো?
তার গলায় এক গভীর কৃতজ্ঞতা। রনি হাসল। আরে আপা, আপনি এত ভাবছেন কেন? আমি তো আছি। মালতী আপা রনির দিকে সরাসরি তাকালেন। সবাই তো এরকম পাশে থাকে না রনি। আমার স্বামীও আমাকে এভাবে বুঝতে পারে না। আমার সাথে এতক্ষণ ধরে কথা বলারও সময় পায় না। তার গলায় এক দীর্ঘশ্বাস। রনি মালতী আপার হাতটা নিজের হাতের ওপর তুলে নিল। আপনার মন খারাপ করবেন না আপা, আমি সবসময় আপনার পাশে থাকব। তার কণ্ঠস্বরে এক গভীর প্রতিশ্রুতি। এইবার মালতী আপা হাত সরিয়ে নিলেন না। রনির হাতের উষ্ণতা আবার তাকে ছুঁয়ে গেল। তার শরীরে এক বিদ্যুৎ খেলে গেল। রনির চোখ তার ঠোঁটের দিকে গেল, তারপর তার গালে। মালতী আপা চোখ বুজে ফেললেন। তার ভেতরে এক তীব্র টান অনুভব করলেন তিনি। এই টান যেন তাকে রনির দিকে ঠেলে দিচ্ছিল। তার মনে হচ্ছিল এই মুহূর্তটা সে অনেক দিন ধরে আকাঙ্ক্ষা করছিল। রনি ধীরে ধীরে মালতী আপার আরও কাছে সরে এলো। তার হাতের আঙুলগুলো মালতী আপার হাতের ওপর আলতো করে বুলিয়ে দিতে লাগল। মালতী আপার সারা শরীর কেঁপে উঠল। তার শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। রনি তার মাথাটা আরও একটু ঝুঁকে মালতী আপার কানের কাছে ফিসফিস করে বলল, আপা, আমি আপনাকে খুব। সে কথাটা শেষ করতে পারল না, কিন্তু তার অনুভূতি মালতী আপা স্পষ্ট বুঝতে পারলেন। এইবার রনি খুব ধীরে মালতী আপার কপালে একটা আলতো চুমু খেল। মালতী আপার চোখে জল এসে গেল। এত মমতা, এত ভালোবাসা তিনি কতদিন অনুভব করেননি। তার মনে হল তার সমস্ত শূন্যতা যেন এই মুহূর্তে পূর্ণ হয়ে গেল। রনি তার গালে হাত রাখল। তার নরম আঙুলের স্পর্শে মালতী আপার মনে হল সে যেন এক অন্য জগতে হারিয়ে যাচ্ছে। রনি তাকে আরও কাছে টেনে নিল। মালতী আপা আর কোনো প্রতিরোধ করলেন না। তার শরীর রনির দিকে ঝুঁকে গেল। তাদের শরীরের উষ্ণতা একে অপরের সাথে মিশে গেল। এই মুহূর্তে আমার ইমো নম্বরটা হল 017705331114। আপনারা যারা আমার সাথে গল্প করতে চান, নিজেদের জীবনের এমন সব অনুভূতির কথা জানাতে চান, তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব সবার সাথে কথা বলার। রনি মালতী আপার কপালে, গালে, ঠোঁটের কোণে অসংখ্য ছোট ছোট চুমু এঁকে দিতে লাগল। মালতী আপা চোখ বুঝে সবটুকু গ্রহণ করছিলেন। তার বুকের ভেতরের ঝড় যেন এই মুহূর্তে শান্ত হয়ে যাচ্ছিল। তিনি রনির কাঁধে হাত রাখলেন আর নিজের অজান্তেই রনিকে আরও শক্ত করে আঁকড়ে ধরলেন। তাদের শ্বাস-প্রশ্বাস মিশে যাচ্ছিল। রনির শরীরের ঘ্রাণ মালতী আপার মনকে মাতাল করে দিচ্ছিল। তার মনে হচ্ছিল এটাই যেন তার জীবনের একমাত্র সত্য। এই স্পর্শ, এই উষ্ণতা, এই ভালোবাসা, যা সামাজিকতার সমস্ত বাধা পেরিয়ে এক অন্য জগতে তাদের নিয়ে যাচ্ছিল। রনি তার ঠোঁট মালতী আপার ঠোঁটের উপর রাখল। এক গভীর, তীব্র চুম্বনে তাদের সমস্ত আবেগ যেন একাকার হয়ে গেল। মালতী আপা তার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, একাকিত্ব ভুলে গিয়ে রনির এই নিষিদ্ধ ভালোবাসায় নিজেকে সঁপে দিলেন। এই সম্পর্ক ছিল সমাজের চোখে অগ্রহণযোগ্য, কিন্তু তাদের দুজনের কাছে তা ছিল এক পবিত্র আশ্রয়। এইভাবেই মালতী আপার জীবনে রনি এক ঝড়ের রাতে এসেছিল। আর সেই ঝড়ের রাতে তাদের মধ্যে যে বাঁধন তৈরি হয়েছিল তা ছিল এক নীরব বোঝাপড়ার সম্পর্ক। এই সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা ছিল না, কিন্তু তাদের দুজনের জীবনে এই সম্পর্ক এক নতুন অর্থ এনে দিয়েছিল, এক নতুন প্রাণীর সঞ্চার করেছিল। তাদের এই সম্পর্ক কি সমাজের চোখে ধরা পড়বে? তাদের কি পরিণতি হবে? সে কথা না হয় অন্য কোনো দিন বলা যাবে। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এমন আরও অনেক বাস্তব জীবনের গল্প নিয়ে আমরা আপনাদের কাছে আসব। ধন্যবাদ। রনি মালতী আপার কপালে, গালে, ঠোঁটের কোণে অসংখ্য ছোট ছোট চুমু এঁকে দিতে লাগল। মালতী আপা চোখ বুঝে সবটুকু গ্রহণ করছিলেন। তার বুকের ভেতরের ঝড় যেন এই মুহূর্তে শান্ত হয়ে যাচ্ছিল। তিনি রনির কাঁধে হাত রাখলেন আর নিজের অজান্তেই রনিকে আরও শক্ত করে আঁকড়ে ধরলেন। তাদের শ্বাস-প্রশ্বাস মিশে যাচ্ছিল। রনির শরীরের ঘ্রাণ মালতী আপার মনকে মাতাল করে দিচ্ছিল। তার মনে হচ্ছিল এটাই যেন তার জীবনের একমাত্র সত্য। এই স্পর্শ, এই উষ্ণতা, এই ভালোবাসা, যা সামাজিকতার সমস্ত বাধা পেরিয়ে এক অন্য জগতে তাদের নিয়ে যাচ্ছিল। রনি তার ঠোঁট মালতী আপার ঠোঁটের উপর রাখল। এক গভীর,
তীব্র চুম্বনে তাদের সমস্ত আবেগ যেন একাকার হয়ে গেল। মালতী আপা তার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, একাকিত্ব ভুলে গিয়ে রনির এই নিষিদ্ধ ভালোবাসায় নিজেকে সঁপে দিলেন। এই সম্পর্ক ছিল সমাজের চোখে অগ্রহণযোগ্য, কিন্তু তাদের দুজনের কাছে তা ছিল এক পবিত্র আশ্রয়। এইভাবেই মালতী আপার জীবনে রনি এক ঝড়ের রাতে এসেছিল, আর সেই ঝড়ের রাতে তাদের মধ্যে যে বাঁধন তৈরি হয়েছিল তা ছিল এক নীরব বোঝাপড়ার সম্পর্ক। এই সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা ছিল না, কিন্তু তাদের দুজনের জীবনে এই সম্পর্ক এক নতুন অর্থ এনে দিয়েছিল, এক নতুন প্রাণের সঞ্চার করেছিল। তাদের এই সম্পর্ক কি সমাজের চোখে ধরা পড়বে? তাদের কি পরিণতি হবে? সে কথা না হয় অন্য কোনো দিন বলা যাবে। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এমন আরও অনেক বাস্তব জীবনের গল্প নিয়ে আমরা আপনাদের কাছে আসব। ধন্যবাদ। রনি মালতী আপার কপালে, গালে, ঠোঁটের কোণে অসংখ্য ছোট ছোট চুমু এঁকে দিতে লাগল। মালতী আপা চোখ বুঝে সবটুকু গ্রহণ করছিলেন। তার বুকের ভেতরের ঝড় যেন এই মুহূর্তে শান্ত হয়ে যাচ্ছিল। তিনি রনির কাঁধে হাত রাখলেন আর নিজের অজান্তেই রনিকে আরও শক্ত করে আঁকড়ে ধরলেন। তাদের শ্বাস-প্রশ্বাস মিশে যাচ্ছিল। রনির শরীরের ঘ্রাণ মালতী আপার মনকে মাতাল করে দিচ্ছিল। তার মনে হচ্ছিল এটাই যেন তার জীবনের একমাত্র সত্য। এই স্পর্শ, এই উষ্ণতা, এই ভালোবাসা, যা সামাজিকতার সমস্ত বাধা পেরিয়ে এক অন্য জগতে তাদের নিয়ে যাচ্ছিল। রনি তার ঠোঁট মালতী আপার ঠোঁটের ওপর রাখল। এক গভীর, তীব্র চুম্বনে তাদের সমস্ত আবেগ যেন একাকার হয়ে গেল। মালতী আপা তার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, একাকিত্ব ভুলে গিয়ে রনির এই নিষিদ্ধ ভালোবাসায় নিজেকে সঁপে দিলেন। এই সম্পর্ক ছিল সমাজের চোখে অগ্রহণযোগ্য, কিন্তু তাদের দুজনের কাছে তা ছিল এক পবিত্র আশ্রয়। এইভাবেই মালতী আপার জীবনে রনি এক ঝড়ের রাতে এসেছিল, আর সেই ঝড়ের রাতে তাদের মধ্যে যে বাঁধন তৈরি হয়েছিল তা ছিল এক নীরব বোঝাপড়ার সম্পর্ক। এই সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা ছিল না, কিন্তু তাদের দুজনের জীবনে এই সম্পর্ক এক নতুন অর্থ এনে দিয়েছিল, এক নতুন প্রাণের সঞ্চার করেছিল। তাদের এই সম্পর্ক কি সমাজের চোখে ধরা পড়বে? তাদের কি পরিণতি হবে? সে কথা না হয় অন্য কোনো দিন বলা যাবে। আপনারা মালতী আপা জানতেন রনি কেন আসে, আর রনিও জানত মালতী আপা কেন তাকে এত ভালোবাসার সাথে গ্রহণ করেন। তাদের এই সম্পর্কটি দিনের আলোর আড়ালে, রাতের আধারে আরও গভীর হতে লাগল। মালতী আপার জীবনে এক পরিবর্তন এলো। তার নিষ্প্রাণ উঠোন ভর্তি ফুলের গাছের মতো তার নিজের মনও যেন নতুন করে প্রাণবন্ত হয়ে উঠল। তিনি আবার নিজের যত্ন নিতে শুরু করলেন। শাড়ি পরার ধরনে, চুলের বাঁধনে তার চোখে মুখে এক নতুন লাবণ্য ফুটে উঠল। রনির যুবক মন মালতী আপার এই পরিবর্তনগুলো সূক্ষ্মভাবে লক্ষ্য করত। সে দেখত মালতী আপা তার জন্য নতুন করে সেজেছেন, তার চোখে এক নতুন ঔজ্জ্বল্য। রনি যখন তার হাত ধরে বসত তখন মালতী আপার শরীরে এক শিহরণ বয়ে যেত, যা তিনি কতকাল অনুভব করেননি। তাদের কথোপকথন আরও খোলামেলা হল। মালতী আপা তার অতৃপ্তির কথা বলতেন, রনি তার স্বপ্নগুলোর কথা বলত। মালতী আপা অনুভব করতেন রনির মতো একজন অল্পবয়সী পুরুষ যার চোখে ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন, সেই যেন তার একাকিত্বে এক নতুন রং যোগ করেছে। অন্যদিকে রনি মালতী আপার জীবনের গভীরতা, তার স্নেহ, তার অভিজ্ঞতা এবং সর্বোপরি তার প্রেম সবকিছুই তাকে এক অন্যরকম পুরুষে রূপান্তরিত করছিল। রনির কাছে মালতী আপা কেবল একজন আপা ছিলেন না, তিনি ছিলেন তার আশ্রয়, তার প্রেমিকা, তার শিক্ষিকা। তাদের ভালোবাসার প্রকাশ কখনো মৃদু স্পর্শে, কখনো চোখের নীরব চাহনিতে, আবার কখনো গভীর গভীর ঘনিষ্ঠতায়। রাতের বেলায় যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যেত, রনি আলতো করে মালতী আপার ঘরে প্রবেশ করত। তাদের দুজনের মিলন ছিল শুধু দৈহিক ক্ষুধা নিবারণ নয়, বরং দুটি তৃষিত আত্মার মিলন। মালতী আপার রনির উষ্ণ আলিঙ্গনে তার সমস্ত কষ্ট ভুলে যেতেন। রনি মালতী আপার প্রতিটি দুঃখ, প্রতিটি অনুভূতির কদর করত। সে জানত এই নারী তার জীবনে কতটা একা ছিলেন। রনির প্রতিটি চুম্বন, প্রতিটি স্পর্শ মালতী আপার ভেতরে এক নতুন প্রাণ সঞ্চার করত। তিনি অনুভব করতেন রনি তার প্রকৃত স্বামী, তার প্রকৃত সঙ্গী। কিন্তু এই আনন্দের মাঝেই লুকিয়েছিল এক সুপ্ত আতঙ্ক। তাদের গ্রামের মতো
মতো ছোট জায়গায় কোনো কিছুই গোপন থাকে না। মালতী আপার বাড়ির পাশেই থাকতেন শশীবাবু, একজন অত্যন্ত কৌতূহলী মানুষ। তার স্ত্রীর নাম সরলা। সরলা মাসিও ছিলেন অত্যন্ত মুখরা এবং পরচর্চায় আসক্ত। রনিকে প্রতিদিন মালতী আপার বাড়িতে ঢুকতে বেরোতে দেখে তাদের চোখ এড়াল না। প্রথমে তারা বিষয়টাকে ছোটখাটো কাজ হিসেবে দেখলেও রনির নিয়মিত উপস্থিতি তাদের মনে সন্দেহ জাগিয়ে তুলল। একদিন সরলা মাসি বাজার থেকে ফেরার পথে মালতী আপার উঠোনে দাঁড়িয়ে হাসি মুখে জিজ্ঞেস করলেন, "কি গো মালতী, রনি নাকি আজকাল তোমার ঘরের সব কাজ করে দিচ্ছে? তোমার স্বামী কি এবার তার জন্য বেতন পাঠাচ্ছে নাকি?" সরলা মাসির এই কথার মধ্যে এক সূক্ষ্ম খোঁচা ছিল, যা মালতী আপার কানে বিষের মতো লাগছিল। মালতী আপা হাসার চেষ্টা করে বললেন, "আরে মাসি, ওর কি আর কোনো কাজ নেই? মাঝে মাঝে আসে, ছোটখাটো কিছু দরকার হলে দেখিয়ে দিই।" সরলা মাসি তার কৌতুকপূর্ণ হাসি বজায় রেখে বললেন, তা তো বটেই, অল্প বয়সী ছেলে, বাড়িতে একা একা, কাজ তো থাকবেই।" এই বলে সরলা মাসি চলে গেলেন। মালতী আপার সারা শরীর রাগে রিরি করে উঠল। তিনি বুঝতে পারলেন তাদের সম্পর্কটা আর বেশিদিন গোপন থাকবে না। রনিকে বিষয়টা জানালেন মালতী আপা। রনি অবশ্য খুব একটা বিচলিত হল না। মানুষের কাজই হলো কথা বলা আপা, আমরা কি তাদের কথা শুনলে বাঁচতে পারব? আমাদের কাউকে ভয় পাবার দরকার নেই, আমরা তো কোনো অন্যায় করছি না, রনি দৃঢ় গলায় বলল। মালতী আপা রনিল এই আত্মবিশ্বাস দেখে আশ্বস্ত হলেন, কিন্তু তার ভেতরের ভয়টা সম্পূর্ণ কাটল না। তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল। রনি মালতী আপাকে নিয়ে মাঝে মাঝে রাতের বেলায় গ্রাম থেকে কিছুটা দূরে নির্জন জায়গায় যেত। সেখানে তারা হাতে হাত রেখে হাঁটত, নক্ষত্র ভরা আকাশের নিচে বসে গল্প করত। মালতী আপা অনুভব করতেন এই মুহূর্তে রনি তার সব। রনির উপস্থিতিতে তিনি নিজের বয়স, নিজের বিধবা অবস্থা, যদিও স্বামী জীবিত ছিলেন কিন্তু অনুপস্থিতির কারণে তিনি নিজেকে এমনই ভাবতেন। রনি তার হাতে একটা আংটি পরিয়ে দিয়েছিল, যা ছিল তাদের ভালোবাসার প্রতীক। রনি বলতো, "এটা আমাদের সিক্রেট এঙ্গেজমেন্ট রিং আপা, একদিন যখন সবাই মেনে নেবে তখন আমি আপনাকে ঠিক এই রকমই একটা নতুন আংটি পরিয়ে দেব।" মালতী আপা সেই আংটিটি গভীর ভালোবাসার সাথে গ্রহণ করেছিলেন এবং পরম যত্নে তা লুকিয়ে রাখতেন যাতে কেউ দেখতে না পায়। মাসগুলো গড়িয়ে যাচ্ছিল। তাদের এই নিষিদ্ধ প্রেমের আখ্যান গ্রামের ফিসফিসানি থেকে সরব আলোচনায় পরিণত হচ্ছিল। শশীবাবু এবং সরলা মাসি শুধু নিজেদের মধ্যে আলোচনা করেই থেমে থাকলেন না, তারা গ্রামের অন্যান্য মহিলাদের কাছেও এই গল্প পৌঁছাতে লাগলেন। প্রথমে কেউ বিশ্বাস করতে চাইছিল না, কারণ মালতী আপা একজন অত্যন্ত সম্ভ্রান্ত মহিলা হিসেবে পরিচিত ছিলেন। তার স্বামী বিদেশ থেকে মোটা অঙ্কের টাকা পাঠাতেন, তার চাল চলন ছিল অত্যন্ত মার্জিত। কিন্তু রনির প্রায় প্রতিদিনের আনাগোনা এবং মালতী আপার চোখে মুখে নতুন ঔজ্জ্বল্য দেখে অনেকের মনেই সন্দেহ দানা বাঁধতে শুরু করল। একদিন রনির মা মিনতি দেবী মালতী আপার বাড়িতে এলেন। মিনতি দেবী একজন সরল সাধারণ মহিলা ছিলেন, কিন্তু গ্রামের গুজব তার কানেও গিয়েছিল। তিনি ছেলের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত ছিলেন। মালতী আপা মিনতি দেবীকে দেখে কিছুটা অপ্রস্তুত হলেন। মিনতি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, "মালতী, তুমি তো জানো রনি আমার একমাত্র ছেলে, ওর একটা ভবিষ্যৎ আছে, তুমিও তো ওর মায়ের মতো, তাই না?" মিনতি দেবীর এই কথার মর্ম মালতী আপা বুঝতে পারলেন। তার গলা শুকিয়ে এলো, তিনি কি বলবেন বুঝতে পারছিলেন না। "মাসি, কি বলছেন আপনি?" মিনতি দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, "আমার ছেলের নাকি তোমার বাড়িতে এত আনাগোনা, লোকে নানা কথা বলছে, আমি চাই না আমার ছেলের জীবন নষ্ট হোক। তুমি শিক্ষিত মেয়ে, তুমি তো বোঝো।" মালতী আপার চোখে জল এসে গেল। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, "মাসি, রনি আমার ছোট ভাইয়ের মতো, বিপদে আপদে ও পাশে থাকে, আর কোনো কাজ ছিল না বলেই আসে, লোক যা খুশি বলুক, আপনি বিশ্বাস করবেন না।" মিনতি দেবী কিছুক্ষণ মালতী আপার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এক মিশ্র অনুভূতি, সন্দেহ, কষ্ট আর ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। তিনি আর কথা না বাড়িয়ে চলে গেলেন। মালতী আপা দরজার দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। এইবার তাদের সম্পর্কের ওপর সরাসরি আঘাত এসেছে।
রনিকে যখন মালতী আপা মিনতি দেবীর কথা জানালেন, রনি উত্তেজিত হয়ে উঠল। মা, আমাকে বোঝে না আপা, আমি তো আপনাকে ভালোবাসি, আমি কিভাবে আপনাকে ছেড়ে থাকব? মালতী আপা রনিকে শান্ত করলেন। রনি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাদের এই সম্পর্কটা সমাজের চোখে ঠিক নয়। তোমার মায়ের কষ্টটা আমি বুঝি, তোমার একটা ভবিষ্যৎ আছে, আমার জন্য তোমার জীবনটা নষ্ট হোক এটা আমি চাই না। রনি মালতী আপার হাত ধরে কেঁদে উঠল। আমার কাছে আপনিই আমার ভবিষ্যৎ আপা, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। মালতী আপা রনির মাথায় হাত বুলিয়ে দিলেন। তার নিজের মনও ভেঙে যাচ্ছিল। তিনি জানতেন রনিকে ছাড়া তার জীবন আবার সেই শূন্যতায় ফিরে যাবে। কিন্তু সমাজের রক্তচক্ষু আর রনির মায়ের কষ্ট তার মনকে বারবার দংশন করছিল। সেই রাতে রনি মালতী আপার সাথে থাকল। তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত বিষাদ ছেয়েছিল। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিল, যেন এই আলিঙ্গনেই তারা সমাজের সমস্ত বাধা থেকে মুক্তি পাবে। মালতী আপা রনির বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বললেন, রনি, তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছ যা আমার স্বামী আমাকে 10 বছরেও দিতে পারেনি। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। রনি তার কপালের উপর চুমু খেয়ে বলল, কৃতজ্ঞতা নয় আপা, ভালোবাসা, আমার ভালোবাসা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু ভাগ্য হয়তো তাদের জন্য অন্য কিছু নির্ধারণ করে রেখেছিল। কয়েকদিন পর মালতী আপার স্বামীর কাছ থেকে একটা ফোন এলো। ফোনের অপর প্রান্তে তার স্বামী শঙ্করবাবু অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন, মিনু, আমি সামনের মাসে দেশে ফিরছি, 10 বছর পর ফিরছি। জানো কত টাকা জমিয়েছি? তোমাকে এবার অনেক গয়না দেব, নতুন বাড়ি বানাবো। শঙ্করবাবুর মুখে উচ্ছ্বাস, কিন্তু মালতী আপার বুকে এক অজানা আতঙ্ক ছেয়ে গেল। তিনি কি বলবেন বুঝতে পারছিলেন না। শঙ্করবাবু আসার পর তাদের সম্পর্ক নিয়ে কি হবে? তিনি কি রনিকে ছেড়ে দিতে পারবেন? না, কিছুতেই নয়। তিনি রনিকে খুব ভালোবাসেন। রনি তার জীবনের একমাত্র আশ্রয়। মালতী আপার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। রনি তা লক্ষ্য করল। কি হয়েছে আপা, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছেন কেন? রনি জানতে চাইল। মালতী আপা দীর্ঘশ্বাস ফেলে শঙ্করবাবুর দেশে ফেরার কথা জানালেন। রনি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখে এক গভীর শূন্যতা নেমে এলো। উনি ফিরে আসছেন? রনির গলা কাঁপছিল। মালতী আপা মাথা নাড়লেন। হ্যাঁ, সামনের মাসেই। রনির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তাহলে আমাদের কি হবে আপা? রনির কণ্ঠে স্পষ্ট হতাশা। মালতী আপা রনির হাত ধরে বললেন, আমি জানি না রনি, আমি জানি না। তাদের এই গোপন সম্পর্ক এবার এক কঠিন পরীক্ষার মুখে। শঙ্করবাবুর ফেরার খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। শশীবাবু আর সরলা মাসি সুযোগ পেয়ে আরও বেশি করে পরচর্চায় মেতে উঠলেন। তারা বলছিলেন, 10 বছর পর যখন স্বামী ফিরবে তখন দেখা যাবে মালতীর কত তেজ, রনি বেটা আর আসবে না তখন। এই কথাগুলো মালতী আপার কানেও পৌঁছাচ্ছিল। তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছিলেন। রনি তার পাশে থাকলেও তাদের ভবিষ্যৎ অন্ধকার দেখাচ্ছিল। রনি দিনের বেলায় মালতী আপার বাড়িতে আসা বন্ধ করে দিল। শুধুমাত্র রাতের আঁধারেই সে চুপি চুপি মালতী আপার সাথে দেখা করতে আসত। তাদের দেখা করার সময় কমে গিয়েছিল, তাদের ঘনত্ব আগের মতো ছিল না। এক চাপা ভয় আর অনিশ্চয়তা তাদের ভালোবাসাকে গ্রাস করছিল। মালতী আপা এক রাতে রনিকে জিজ্ঞেস করলেন, রনি, শঙ্করবাবু ফিরে আসার পর তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? রনি মালতী আপার হাত শক্ত করে ধরে বলল, না আপা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনাকে খুব ভালোবাসি। আমি জানি না কি হবে, কিন্তু আমি আপনার পাশেই থাকব। রনির কথাগুলো মালতী আপাকে কিছুটা স্বস্তি দিলেও তার আমার তো মনে আছে ও ছোটখাটো কাজ করত। শঙ্করবাবুর কণ্ঠে সন্দেহের সুর। মালতী আপা নিজেকে সামলে নিয়ে বললেন, হ্যাঁ, যখন তুমি ছিলে না তখনও অনেক সাহায্য করেছে, আমি তো একা ছিলাম। শঙ্করবাবু কিছু বললেন না, শুধু তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মালতী আপা বুঝতে পারছিলেন শঙ্করবাবুর মনে সন্দেহ দানা বেঁধেছে। কয়েকদিন পর শঙ্করবাবু রনিকে তার বাড়িতে ডাকলেন। রনি জানত এইবার তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সে মালতী আপাকে বলল, আমি সব সামলে নেব আপা, আপনি চিন্তা করবেন না। মালতী আপার বুক ফেটে যাচ্ছিল ভয়ে। রনি যখন শঙ্করবাবুর সামনে গেল, শঙ্করবাবু তাকে বেশ কিছু প্রশ্ন করলেন। তুমি নাকি মালতীকে অনেক সাহায্য করেছ? তোমার কি কোনো প্রতিদান দরকার? শঙ্করবাবুর কথায় এক ভিন্ন সুর। রনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি শুধু মালতী আপাকে বিপদে সাহায্য করেছি, আমার কোনো প্রতিদান দরকার নেই।
শঙ্করবাবু রনির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর তাকে চলে যেতে বললেন। শঙ্করবাবুর মনে সন্দেহ আরও গভীর হল। তিনি মালতী আপার ওপর নজর রাখতে শুরু করলেন। তিনি লক্ষ্য করলেন মালতী আপা ইদানিং খুবই অন্যমনস্ক থাকেন। তার চোখে মুখে এক চাপা উদ্বেগ। রাতের বেলায় তিনি যখন মালতী আপার কাছে যেতে চাইতেন, মালতী আপা কোনো না কোনো অজুহাত দেখিয়ে তাকে এড়িয়ে যেতেন। শঙ্করবাবু বুঝতে পারলেন কিছু একটা গণ্ডগোল আছে। একদিন রাতে শঙ্করবাবু ঘুমন্ত মালতী আপার হাত লক্ষ্য করলেন। তার আঙুলে একটি আংটি, যা তিনি মালতী আপাকে কিনে দেননি। শঙ্করবাবুর চোখ কপালে উঠল। তিনি সেই আংটিটি চিনে গেলেন। এই আংটি রনি স্থানীয় একটি ছোট দোকান থেকে কিনেছিল। শঙ্করবাবু এক সময় সেই দোকানে গিয়েছিলেন। মুহূর্তেই শঙ্করবাবুর মস্তিষ্কে রক্ত উঠে গেল। তার সন্দেহ নিশ্চিত হল। রাগে তার সারা শরীর কাঁপছিল। তিনি মালতী আপাকে জাগিয়ে তুললেন। মিনু, এই আংটি কার? এই আংটি কে দিয়েছে তোমাকে? শঙ্করবাবুর গলায় এক চাপা হুঙ্কার। মালতী আপা ঘুম জড়ানো চোখে আংটির দিকে তাকিয়ে মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি কি বলবেন বুঝতে পারছিলেন না। শঙ্করবাবু এবার আরও রেগে গিয়ে মালতী আপার হাত থেকে আংটিটি ছিনিয়ে নিলেন। আমি জানতাম তোমরা আমাকে ঠকাচ্ছ, তোমরা দুজনেই আমাকে ঠকাচ্ছ। শঙ্করবাবু চিৎকার করে উঠলেন। মালতী আপা নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তার সমস্ত ভয়, সমস্ত লজ্জা, সমস্ত অপরাধবোধ চোখের জলে মিশে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি একা ছিলাম, 10 বছর ধরে তুমি আমার পাশে ছিলে না। রনি আমাকে সেই ভালোবাসা দিয়েছে যা আমি তোমার কাছে পাইনি। শঙ্করবাবু যেন মালতী আপা কথা শুনতে পাচ্ছিলেন না। তার মনে তখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছিল। তিনি মালতী আপাকে চুলের মুঠি ধরে টানতে টানতে ঘর থেকে বের করে আনলেন। এই নোংরা সম্পর্ক আমি সহ্য করব না। তুমি আমার বাড়ি থেকে চলে যাও, এই মুহূর্তে চলে যাও। শঙ্করবাবুর চিৎকারে বাড়ির আশেপাশে অনেকেই জেগে উঠল। মালতী আপা তার হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করছিলেন, কিন্তু পারলেন না। তার মনে হচ্ছিল তার জীবন এখানেই শেষ। মিনতী দেবী, রনির মা, শঙ্করবাবুর চিৎকার শুনে তাড়াতাড়ি ছুটে এলেন, সাথে আরও কয়েকজন প্রতিবেশী। মিনতী দেবী দেখলেন শঙ্করবাবু মালতী আপাকে মারধর করছেন। তিনি ছুটে গিয়ে শঙ্করবাবুকে থামানোর চেষ্টা করলেন। শঙ্কর ভাই, কি করছেন আপনি? মারবেন না মিনুকে। কিন্তু শঙ্করবাবু তখন উন্মত্ত। তিনি মিনতী দেবীকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন। আমার জীবন নষ্ট করে দিয়েছে এই নষ্টা মেয়েটা, আমি ওকে ছেড়ে দেব না। ঠিক সেই মুহূর্তে রনি সেখানে ছুটে এলো। রনি তার মায়ের কাছ থেকে সমস্ত ঘটনা শুনেছিল। সে যখন দেখল শঙ্করবাবু মালতী আপাকে মারধর করছেন, তার মাথায় রক্ত উঠে গেল। সে দ্রুত গিয়ে শঙ্করবাবুর হঠ ধরে ফেলল। ছাড়ুন মালতী আপাকে। রনির গলায় এক অপরিচিত দৃঢ়তা। শঙ্করবাবু রনির দিকে তাকিয়ে অবাক হলেন। তুইও এসেছিস? তোরাই তো আমার সর্বনাশ করেছিস। শঙ্করবাবু রনিকে ধাক্কা মারলেন। রনি টলে গেল, কিন্তু মালতী আপার দিকে তাকিয়ে সে নিজেকে সামলে নিল। মালতী আপা আপনার স্ত্রী, আপনি তাকে এভাবে মারতে পারেন না। রনি প্রতিবাদের সুরে বলল। শঙ্করবাবু এবার রনির ওপর ঝাঁপিয়ে পড়লেন। তাদের মধ্যে হাতাহাতি শুরু হল। গ্রামের লোকজন তাদের ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু শঙ্করবাবুর রাগ তখন চরমে। তিনি রনিকে মেরে রক্তাক্ত করে দিলেন। মালতী আপা তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তার ভালোবাসার মানুষটা তার সামনে মার খাচ্ছে। তিনি চিৎকার করে কাঁদছিলেন। মিনতী দেবীও নিজের ছেলেকে মার খেতে দেখে আর্তনাদ করে উঠলেন। অনেক কষ্টে গ্রামের লোকজন তাদের দুজনকে আলাদা করল। শঙ্করবাবু রনিকে হুমকি দিলেন, তোকে আমি দেখে নেব, তোর সাহস হয় কি করে আমার বাড়িতে এসে এমন কাজ করার? রনি রক্তাক্ত মুখে শুধু মালতী আপার দিকে তাকিয়েছিল। তার চোখে তখনও ভালোবাসার দৃঢ়তা। মালতী আপা তার দিকে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতে চাইলেন, কিন্তু শঙ্করবাবু তাকে আটকে দিলেন। কোথাও যেতে হবে না তোমাকে, তুমি এই বাড়িতে থাকবে। আর রনি, এই এলাকা ছেড়ে চলে যা, নয়তো তোর জীবন আমি বিষিয়ে দেব। রনি সেদিন রাতেই গ্রাম ছেড়ে চলে গেল। মালতী আপার সাথে দেখা করার কোনো সুযোগ সে পেল না। মিনতী দেবী তার রক্তাক্ত ছেলেকে নিয়ে বাড়িতে ফিরলেন। মালতী আপা শঙ্করবাবুর হাতে বন্দী হয়ে রইলেন। তার জীবন আবার সেই পুরনো শূন্যতায় ফিরে আসল, তবে এইবার সেই শূন্যতা আরও ভয়ঙ্কর, আরও যন্ত্রণাদায়ক। তিনি দিনের পর দিন কাঁদতে লাগলেন। শঙ্করবাবু তাকে ভরের মধ্যে আটকে রাখলেন। গ্রামের লোকজন শঙ্করবাবুর পক্ষেই নিল। তাদের কাছে মালতী আপা একজন নষ্টা নারী হিসাবে চিহ্নিত হলেন। মালতী আপার জীবন অসহনীয় হয়ে উঠল। শঙ্করবাবু তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করলেন। তিনি মালতী আপাকে প্রতিনিয়ত অপমান করতেন।
তুমি একটা বেহায়া মেয়ে, আমার সম্মান নষ্ট করেছ, তোমার মতো স্ত্রী আমার দরকার নেই। এই কথাগুলো মালতী আপাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। তিনি রনির জন্য পাগল প্রায় হয়ে উঠলেন। রনি কোথায় গেল, কেমন আছে, তার কোনো খবর তিনি পেতেন না। কয়েক মাস পর মালতী আপা একদিন জানতে পারলেন তিনি অন্তঃসত্ত্বা। এই খবর শুনে তার মাথা ঘুরে গেল। তিনি বুঝতে পারছিলেন না এই সন্তান কার। শঙ্করবাবু প্রায় 10 বছর পর ফিরে এসেছেন, আর তার আগে থেকেই রনির সাথে তার শারীরিক সম্পর্ক ছিল। এই সন্তানের পিতৃপরিচয় নিয়ে তিনি চরম সংকটে পড়লেন। তিনি শঙ্করবাবুকে এই খবরটা জানালেন। শঙ্করবাবু প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, তারপর তার মনে সন্দেহ জাগল। এই সন্তান আমার হতে পারে না, আমি 10 বছর পর ফিরেছি, আর তুমি তখন থেকেই। শঙ্করবাবু আবার মালতী আপাকে মারধর শুরু করলেন। এটা রনির বাচ্চা, তুমি আমার সাথে প্রতারণা করেছ। শঙ্করবাবু চিৎকার করে বললেন। এই খবরটা গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ল। শশীবাবু এবং সরলা মাসি আনন্দে আত্মহারা। বলেছিলাম না, মালতী চরিত্রহীনা, এখন তার প্রমাণও পাওয়া গেল। গ্রামের পঞ্চায়েত বসল। মালতী আপাকে সেখানে টেনে নিয়ে যাওয়া হলো। তার চোখের জল তখন আর বাঁধ মানছিল না। পঞ্চায়েতের প্রধান, যিনি একজন প্রবীণ ব্যক্তি ছিলেন, তিনি মালতী আপাকে নানা প্রশ্ন করতে লাগলেন। বলুন মালতী, এই সন্তানের পিতা কে, শঙ্করবাবু না রনি? মালতী আপা কোনো উত্তর দিতে পারছিলেন না, তিনি শুধু কাঁদছিলেন। শঙ্করবাবু পঞ্চায়েতে দাঁড়িয়ে উচ্চস্বরে দাবি করলেন, এই সন্তান আমার নয়, এটা রনির সন্তান। আমি এই সন্তানকে মানি না, আর মালতীকেও আমার বাড়িতে রাখব না। গ্রামের সবাই শঙ্করবাবুর পক্ষে সায় দিল। মালতী আপাকে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। তার কোনো প্রতিবাদ কেউ শুনল না। মালতী আপা তখন অসহায়, বিধ্বস্ত। তিনি শুধু রনির কথা ভাবছিলেন। এই মুহূর্তে যদি রনি তার পাশে থাকত। মালতী আপা সেই রাতেই গ্রাম ছেড়ে চলে গেল। তার হাতে কিছু টাকা ছিল, যা শঙ্করবাবু বিদেশ থেকে পাঠিয়েছিলেন। এই টাকাগুলো তিনি জমিয়ে রেখেছিলেন, যদিও তিনি জানতেন না এই টাকা তার জীবনে এমন এক দুঃসময় কাজে লাগবে। তিনি একা, অন্তঃসত্ত্বা অবস্থায় এক অজানা গন্তব্যের দিকে পা বাড়ালেন। তার মনে শুধু একটাই ইচ্ছা, রনিকে খুঁজে বের করা। এই সন্তান যদি রনির হয়, তবে সে রনিরই সন্তান, আর রনি তার প্রকৃত স্বামী। মালতী আপা একটি বড় শহরে এসে আশ্রয় নিলেন। সেখানে তিনি একটি ছোট ভাড়া বাড়িতে থাকতেন। গ্রামের মানুষের ঘৃণা, শঙ্করবাবুর অত্যাচার, সব কিছু থেকে দূরে এসে তিনি কিছুটা স্বস্তি পেলেন। কিন্তু রনির জন্য তার মন পুড়ছিল। তিনি জানতেন না রনি কোথায় আছে, কেমন আছে। তার গর্ভের সন্তান ধীরে ধীরে বড় হচ্ছিল। তিনি সেই সন্তানের মধ্যেই রনির প্রতিচ্ছবি দেখতে পেতেন। তার মনে একটাই আশা ছিল, একদিন রনিকে খুঁজে পাবেন, আর তারা দুজনে এই সন্তানকে নিয়ে এক নতুন জীবন শুরু করবে। শহরে মালতী আপা একটি সেলাইয়ের কাজ পেল। খুব অল্প টাকা পেতেন, কিন্তু তাতে তার কোনো অভিযোগ ছিল না। তিনি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলেন। তার মনে দৃঢ় সংকল্প ছিল, এই সন্তানের জন্ম দিয়ে তাকে বড় করে তুলবেন, সে যে কার সন্তানই হোক না কেন। তার এই সন্তানের মধ্যেই তিনি তার ভালোবাসার প্রমাণ খুঁজে পেয়েছিলেন। সময় বয়ে যাচ্ছিল। মালতী আপার সন্তান ভূমিষ্ঠ হল, একটি ফুটফুটে ছেলে। সন্তানের মুখ দেখে মালতী আপার সমস্ত কষ্ট যেন দূর হয়ে গেল। তিনি সন্তানের নাম রাখলেন অয়ন। অয়নকে কোলে নিয়ে মালতী আপার মনে হল তার জীবন আবারও অর্থপূর্ণ হয়েছে। এই সন্তান তার একাকিত্বের সঙ্গী। তিনি দিনের পর দিন পরিশ্রম করে অয়নকে বড় করতে লাগলেন। কিন্তু রনিকে খুঁজে পাওয়ার আশা তার মন থেকে কখনো মুছে যায়নি। তিনি যখনই সময় পেতেন রনির খোঁজ করতেন। তিনি জানতেন না রনি তাকে কতটা মনে করে বা তার খোঁজ করছে কিনা। মালতী আপা অয়নকে নিয়ে গ্রামের দিকে যাওয়ার সাহস পেতেন না। তার ভয় ছিল শঙ্করবাবু বা গ্রামের মানুষ যদি তাদের দেখে ফেলে। এদিকে রনি গ্রাম ছেড়ে শহরে এসেছিল। তার মনেও মালতী আপার জন্য একই রকম বেদনা ছিল। সে মালতী আপাকে প্রচণ্ড ভালোবাসত। শঙ্করবাবুর হাতে মার খাওয়ার পর তার মনে এক নতুন জেদ জন্ম নিয়েছিল। সে মালতী আপাকে খুঁজে বের করবেই। সে একটি ছোট কারখানায় কাজ নিয়ে সারাদিন কাজ করে রাতে সে মালতী আপার খোঁজ করত। সে গ্রামের কয়েকজন বন্ধুর সাথে যোগাযোগ রাখত, যদি মালতী আপার কোনো খবর পাওয়া যায়। কিন্তু মালতী আপার কোনো খবর কেউ দিতে পারছিল না। রনি জানত না যে মালতী আপা অন্তঃসত্ত্বা। এই খবর তার কাছে পৌঁছায়নি। সে শুধু
জানত মালতী আপা শঙ্করবাবুর হাতে বন্দী হয়ে আছেন। রনির রাগ হতো শঙ্করবাবুর ওপর। তার মনে হতো শঙ্করবাবু মালতী আপার জীবনটা নষ্ট করে দিয়েছেন। সে প্রতিজ্ঞা করেছিল একদিন সে অনেক বড় হবে, মালতী আপাকে শঙ্করবাবুর কবল থেকে মুক্ত করে আনবে। রনি জানতে চাইল। মালতী আপা কাঁদতে কাঁদতে বললেন, অয়ন, তোমার ছেলে রনি তোমার সন্তান। রনির সারা শরীরে এক বিদ্যুৎ খেলে গেল। সে অয়নকে কোলে তুলে নিল। অয়ন তার দিকে নিষ্পাপ চোখে তাকিয়েছিল। রনি অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। এই সেই মালতী আপা, যাকে সে এত খুঁজেছিল। আর এই সেই তার সন্তান, যার কথা সে জানত না। মালতী আপা এবং রনি একে অপরকে জড়িয়ে ধরল। তাদের দুজনের কষ্ট, তাদের দুজনের একাকিত্ব যেন এই মুহূর্তে দূর হয়ে গেল। রনি মালতী আপাকে তার ছোট বাড়িতে নিয়ে এলো। সেখানে তারা দুজনে বসে একে অপরের কাছে তাদের গত 2 বছরের গল্প বলল। মালতী আপা তার অত্যাচারের কথা বললেন, শঙ্করবাবুর কাছ থেকে পালিয়ে আসার কথা বললেন, আর অয়নকে জন্ম দেওয়ার কথা বললেন। রনি অবাক হয়ে সব শুনল। তার চোখ দিয়ে জল পড়ছিল। সে মালতী আপার হাত ধরে বলল, আমি জানতাম না আপা, আমি জানতাম না যে আপনি অন্তঃসত্ত্বা ছিলেন। আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছিলাম। মালতী আপা রনির হাতে মাথা রেখে কাঁদতে লাগলেন। রনি এবং মালতী আপা অয়নকে নিয়ে নতুন করে তাদের জীবন শুরু করল। রনি মালতী আপাকে বিয়ে করল। সামাজিক স্বীকৃতি না থাকলেও তারা দুজন একে অপরের জীবনসঙ্গী হিসাবে নিজেদের গ্রহণ করেছিল। রনি অয়নকে নিজের সন্তানের মতো ভালোবাসত। মালতী আপার মনে আর কোনো কষ্ট ছিল না। তিনি রনি এবং অয়নকে নিয়ে সুখে ছিলেন। রনি দিন-রাত পরিশ্রম করত যাতে তারা ভালো থাকতে পারে। মালতী আপাও সেলাইয়ের কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাদের এই সুখ বেশি দিন স্থায়ী হল না। গ্রামে শঙ্করবাবু মালতী আপার খবর পেয়েছিলেন। তিনি জানতে পারলেন যে মালতী আপা শহরে আছে এবং রনির সাথে নতুন জীবন শুরু করেছে। শঙ্করবাবু রাগে অন্ধ হয়ে গেলেন। তিনি এই অপমান সহ্য করতে পারছিলেন না। তিনি তাদের খুঁজে বের করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হলেন। শঙ্করবাবু পুলিশের কাছে একটি মিথ্যে মামলা করলেন। তিনি বললেন যে মালতী আপা তার স্ত্রী এবং রনি তাকে জোর করে অপহরণ করে নিয়ে গেছে। পুলিশ রনি এবং মালতী আপার খোঁজ শুরু করল। একদিন রনি যখন কাজ থেকে ফিরছিল তখন পুলিশ তাকে ধরে ফেলল। রনি মালতী আপা এবং অয়নের কথা ভাবছিল। সে কিছুতেই তাদের বিপদে ফেলতে রাজি ছিল না। রনিকে থানায় নিয়ে যাওয়া হল। মালতী আপা যখন এই খবর পেলেন তিনি ভেঙে পড়লেন। তিনি জানতেন শঙ্করবাবু এসব করাচ্ছেন। তিনি অয়নকে নিয়ে থানায় ছুটে গেলেন। সেখানে গিয়ে তিনি পুলিশকে সমস্ত ঘটনা খুলে বললেন। স্যার, আমি স্বেচ্ছায় শঙ্করবাবুর বাড়ি ছেড়ে এসেছি। উনি আমার ওপর অত্যাচার করতেন, আর রনি আমাকে অপহরণ করেনি। আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি। অয়ন রনির সন্তান। মালতী আপা কেঁদে কেঁদে পুলিশকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু পুলিশ মালতী আপার কথা শুনতে চাইছিল না। শঙ্করবাবু একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি পুলিশকে টাকা খাইয়ে রনিকে ফাঁসানোর চেষ্টা করছিলেন। পুলিশ রনিকে আটক করে রাখল। মালতী আপার মন ভেঙে গেল। তার মনে হচ্ছিল তাদের সুখ হয়তো কপালে নেই। মালতী আপা নিরুপায় হয়ে একজন আইনজীবীর সাথে দেখা করলেন। আইনজীবী তার সমস্ত ঘটনা শুনে তাকে সাহায্য করতে রাজি হলেন। তিনি মালতী আপার পক্ষ হয়ে আদালতে লড়ার জন্য প্রস্তুতি নিলেন। মালতী আপা গ্রামের পঞ্চায়েতের সিদ্ধান্ত, শঙ্করবাবুর অত্যাচার, রনির সাথে তার সম্পর্কের প্রতিটি খুঁটিনাটি আইনজীবীকে জানালেন। আইনজীবী মালতী আপার ঘটনাটিকে খুব গুরুত্ব সহকারে নিলেন। আদালতে শঙ্করবাবু তার প্রভাব খাটানোর চেষ্টা করলেন। তিনি রনিকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে ঢোকাতে চেয়েছিলেন। কিন্তু মালতী আপা আদালতে সাহসের সাথে সব কথা বললেন। তিনি শঙ্করবাবুর 10 বছরের অনুপস্থিতি, তার অত্যাচার, রনির সাথে তার ভালোবাসার সম্পর্ক এবং অয়নের জন্ম সব কিছুই খুলে বললেন। তিনি গ্রামের সরলা মাসি এবং শশীবাবুর মিথ্যে রটনা এবং তার ওপর আসা মানসিক নিপীড়নের কথাও বললেন। মালতী আপা আবেগঘন কণ্ঠে বললেন, আমার স্বামী আমাকে 10 বছর ধরে ভালোবাসাহীন এক নরকের মধ্যে ঠেলে দিয়েছিল।
রনি আমাকে সেই নরক থেকে উদ্ধার করেছে। আমার সন্তান অয়ন রনিরই সন্তান। আমরা একে অপরের সাথে সুখে থাকতে চাই। সমাজের এই অন্যায় আমি মানি না। মালতী আপার কথা শুনে আদালতে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। তিনি তার ভালোবাসার জন্য, তার সন্তানের জন্য লড়াই করতে প্রস্তুত ছিলেন। আইনজীবী শঙ্করবাবুর সমস্ত মিথ্যে অভিযোগকে খণ্ডন করলেন। তিনি দেখালেন শঙ্করবাবু 10 বছর ধরে মালতী আপাকে অবহেলা করেছেন। তার অনুপস্থিতিতে মালতী আপার একাকিত্ব বেড়েছে এবং রনি সেই শূন্যতা পূরণ করেছে। আইনজীবী আরও প্রমাণ করলেন যে শঙ্করবাবুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং রনি নির্দোষ। বিচারক মালতী আপার সমস্ত কথা মন দিয়ে শুনলেন। তিনি অনুভব করলেন এই নারী এক কঠিন পরিস্থিতির শিকার। তার ভালোবাসার জন্য সে লড়াই করছে। অনেক শুনানি, অনেক বিতর্কের পর বিচারক রায় দিলেন। তিনি রনিকে নির্দোষ ঘোষণা করলেন এবং শঙ্করবাবুর করা সমস্ত অভিযোগ খারিজ করে দিলেন। বিচারক আরও বললেন যে মালতী আপা শঙ্করবাবুর বাড়ি ছেড়ে আসতে পারেন এবং রনির সাথে নতুন জীবন শুরু করতে পারেন। তবে তিনি মালতী আপাকে শঙ্করবাবুর কাছ থেকে ভরণপোষণ আদায়ের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন, কারণ আইনত মালতী আপা এখনও শঙ্করবাবুর স্ত্রী। অয়নের পিতৃপরিচয় নিয়েও আদালত রনির পক্ষে রায় দিল, কারণ শারীরিক সম্পর্ক এবং সন্তানের প্রতি রনির দায়িত্ববোধ স্পষ্ট ছিল। মালতী আপা এবং রনি আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। তাদের চোখে তখন শুধু খুশির অশ্রু। রনি মালতী আপার কপালে চুমু খেল। আমরা জিতে গেছি আপা, আমরা জিতে গেছি। রনির গলায় এক তীব্র উচ্ছ্বাস। মালতী আপা অয়নকে কোলে তুলে নিয়ে রনির দিকে তাকিয়ে হাসলেন। এই মুহূর্তের জন্য তারা কত লড়াই করেছে। শঙ্করবাবু আদালতের রায় শুনে হতাশ হয়ে পড়লেন। তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হল। তিনি মালতী আপার জীবন বিষিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু নিজেই পরাজিত হলেন। গ্রামের শশীবাবু এবং সরলা মাসি, যারা এতদিন ধরে পরচর্চা করছিলেন, তারাও এই রায় শুনে অবাক হয়ে গেল। তারা বুঝতে পারছিল না কি করে এমনটা হল। মালতী আপা এবং রনি নতুন করে তাদের জীবন শুরু করল। রনি মালতী আপাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করল, যদিও সমাজের সমস্ত বাধা তখনও সম্পূর্ণভাবে দূর হয়নি। তারা একটি ছোট বাড়িতে অয়নকে নিয়ে সুখে দিন যাপন করতে লাগল। রনি কঠোর পরিশ্রম করে নিজের একটি ছোট ব্যবসা শুরু করল। মালতী আপা তার সেলাইয়ের কাজ চালিয়ে যাচ্ছিলেন। অয়ন তাদের ভালোবাসা এবং সংগ্রামের প্রতীক হয়ে বেড়ে উঠছিল। কিন্তু তাদের জীবনের সংগ্রাম এখানেই শেষ হয়ে যায়নি। সমাজ তাদের সম্পূর্ণভাবে মেনে নিতে পারেনি। গ্রামের মানুষ তাদের দিকে ঘৃণার চোখে দেখত। ওই যে তার স্বামীকে ছেড়ে একজন অল্প বয়সী ছেলের সাথে চলে এসেছে। এই কথাগুলো মালতী আপার কানে বিষের মতো লাগত। কিন্তু তিনি রনির দিকে তাকাতেন, অয়নের হাসি মুখ দেখতেন আর তার সমস্ত কষ্ট ভুলে যেতেন। রনিও তার মাকে বোঝানোর চেষ্টা করল। মিনু দেবী অবশেষে নিজের ছেলের ভালোবাসা এবং মালতী আপার নিষ্ঠা দেখে তাদের সম্পর্কটা মেনে নিলেন। তিনি মাঝে মাঝে শহরে এসে রনি, মালতী আপা এবং অয়নকে দেখে যেতেন। অয়ন যখন বড় হতে লাগল, তখন তাকে স্কুলের সহপাঠীরা অবৈধ সন্তান বলে খেপাতে শুরু করল। অয়ন বাড়িতে এসে তার মায়ের কাছে কাঁদত। মা, সবাই আমাকে কেন এমন কথা বলে? মালতী আপা অয়নকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতেন। বাবা, তুমি কোনো অবৈধ সন্তান নও, তুমি আমাদের ভালোবাসার ফসল। যারা এমন কথা বলে তারা ভালো মানুষ নয়। রনিও অয়নকে বোঝাত। সে অয়নকে নিয়ে অনেক সময় কাটাত, তাকে শেখাত কিভাবে সমাজের এই কুসংস্কারগুলোকে মোকাবেলা করতে হয়। রনি মালতী আপার সাথে পরামর্শ করে গ্রাম ছেড়ে সম্পূর্ণভাবে শহরে থাকার সিদ্ধান্ত নিল। গ্রামের মানুষের রক্তচক্ষু আর মিথ্যে অপবাদ থেকে বাঁচতে তারা চেয়েছিল নিজেদের একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে। রনি নিজের ছোটখাটো ব্যবসা ধীরে ধীরে বড় করতে লাগল। তার কঠোর পরিশ্রম এবং সততার কারণে সে সমাজে তার নিজের একটা জায়গা করে নিল। মালতী আপাও তার সেলাইয়ের কাজ থেকে ভালো আয় করতে পারছিলেন। তারা দুজনে মিলে একটি সুন্দর বাড়ি তৈরি করল। অয়ন যখন আরও বড় হল, তখন সে তার বাবা মায়ের ভালোবাসার গল্প শুনল। সে বুঝতে পারল তার বাবা মা সমাজের বিরুদ্ধে লড়াই করে কিভাবে তাদের ভালোবাসা টিকিয়ে রেখেছে। অয়ন তার বাবা মাকে নিয়ে গর্ব করত।
সে জানত তার বাবা মা শুধু তাদের নিজেদের জন্য নয়, ভালোবাসার জন্য, সত্যের জন্য লড়াই করেছে। শঙ্করবাবু অবশ্য গ্রামের বাড়িতে একা থাকতেন। তার সমস্ত সম্পত্তি ছিল, কিন্তু ভালোবাসার মানুষ ছিল না। তিনি অনুশোচনা করতেন তার কৃতকর্মের জন্য। তিনি বুঝতে পারছিলেন তিনি মালতী আপার প্রতি কত অন্যায় করেছেন। তার একাকিত্ব তাকে ধীরে ধীরে গ্রাস করছিল। তিনি মাঝে মাঝে মালতী আপা এবং রনির কথা ভাবতেন। তারা হয়তো সুখে আছে, এই ভেবে তার মনে এক গভীর দীর্ঘশ্বাস পড়ত। এই সম্পর্কটি সামাজিক স্বীকৃতি পায়নি, সমাজের চোখে যা হয়তো ঠিক ছিল না, কিন্তু মানবিক আবেগ আর পরিস্থিতির এক অদ্ভুত সমীকরণে সেই সম্পর্কটা গড়ে উঠেছিল। মালতী আপা এবং রনি দেখিয়েছিল ভালোবাসা কোনো বয়স মানে না, কোনো সামাজিক বাধা মানে না। ভালোবাসা শুধু দুটি মানুষের হৃদয়ের মিলন। তাদের জীবন এক সংগ্রাম ছিল, কিন্তু সেই সংগ্রামের মধ্য দিয়েই তারা তাদের ভালোবাসাকে জয়ী করেছিল। তাদের সন্তান অয়ন ছিল সেই ভালোবাসার জীবন্ত প্রতীক। মিনু আপা আবারও ক্যামেরার সামনে ফিরে এলেন, তার চোখে এক গভীর প্রশান্তি। দর্শক বন্ধুরা, মালতী আপার এই গল্পটি আমাদের সবার জন্য একটি শিক্ষা।